সৈকত জানাবেন আজকে আদালত পাড়ার গুরুত্বপূর্ণ খবরগুলো। আইনজীবীরা কি বলছেন এই যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রসঙ্গে আমি সংবাদে জানাচ্ছিলাম। অদিতি, আপনি বলছিলেন যে 21 আগস্ট গ্রেনেড হামলার যে মামলাটি, সেই মামলাটি গত বছরের 1 ডিসেম্বর এই মামলা থেকে যে 49 জন যে আসামি ছিলেন তার মধ্যে রয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ যে 49 জন আসামিকে হাইকোর্ট খালাস দিয়েছিল, সেই আদেশের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করেছিল এবং সেই আপিলের উপর আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি হলো। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 সদস্যের বেঞ্চে কিন্তু আজকে শুনানিটা রাষ্ট্রপক্ষ থেকে করেন। রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ মাসুদ মাহমুদ তিনি শুনানি করেন এবং এই শুনানির পর আসামি পক্ষের যে আইনজীবী রয়েছিলেন আব্দুল সালাম পিন্টু সহ অন্যান্য যারা আইনজীবী পক্ষে আসামির পক্ষে আইনজীবী ছিলেন SM শাহজাহান, সিনিয়র আইনজীবী ছিলেন শিশির মনির, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা গণমাধ্যমকে জানিয়েছেন যে আজকেও রাষ্ট্রপক্ষ যে শুনানি করলেন এরপরে যেহেতু আগামী 13ই আগস্ট শুনানি শুরু হবে এবং আসামি পক্ষে তারা বারবার দাবি করছিলেন যে যেই মামলার যেই জবানবন্দির ভিত্তিতে যে সাজা দেওয়া হয়েছিল মুফতি হান্নান, যাকে জোরপূর্বক 420 দিন জবানবন্দি দেওয়া হয়েছিল, তাকে জোরপূর্বক আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থার সদস্য তাকে চাপ দিয়ে কিন্তু এই মামলার যারা আয়ু ছিলেন তদন্ত কর্মকর্তা ছিলেন তারাই কিন্তু জোরপূর্বক জবানবন্দি নিয়েছিলেন। সেই জবানবন্দির ভিত্তিতেই এই যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড বা অন্যান্য যে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছিলেন সেই সাজাতে যেহেতু কোনো ভিত্তি নেই সে প্রেক্ষিতে হাইকোর্ট তাদের খালাস দিয়েছিলেন এবং তারা প্রত্যাশা করছেন এই আপিল বিভাগেও সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন এবং এখানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে খালাসের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্টে সেটাও বহাল থাকবে এবং অন্যান্য যে আসামি ছিল তাদের সবারই এখানে খালাস দেওয়া হবে এবং সেই প্রত্যাশা তারা করছেন। এবং সব মিলিয়ে অদিতি এখন যেহেতু আগামী 13ই আগস্ট তৃতীয় দিনের মতো শুনানি হবে, সেই শুনানিতে যখন আসামি পক্ষ শুনানি করবেন এবং সেই শুনানির পরে কিন্তু এই রায়ের মূল যে রায় যে আপিল বিভাগ সেটা বহাল থাকবে, সেটার জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ মামলা আজকে হাইকোর্টে শুনানি হয়েছে যে সময় টেলিভিশনের যে মালিকানা নিয়ে সময় টেলিভিশনের যে আহমেদ জুবায়ের যিনি ব্যবস্থাপনা পরিচালক তাকে অপসারণ করা হয়েছে এবং তাকে অপসারণ করে যারা নতুনভাবে এখানে মুর্শিদুল ইসলাম চেয়ারম্যান এবং শম্পা রহমান সহ যারা রয়েছেন তারা এই মামলায় জাল জালিয়াতের মাধ্যমে যে আহমেদ জুবারকে সরিয়েছেন সেই বিষয় নিয়ে আজকে হাইকোর্টে একটা আদেশ দিয়েছেন এবং সেটা এখানে সব মিলিয়ে ছিল আজকে এই হচ্ছে হাইকোর্ট বা আপিল বিভাগের সব কিছু মিলিয়ে আজকে সর্বশেষ পরিস্থিতি। অদিতি, সৈকত, আপনার কাছ থেকে আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো জানলাম আমরা। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই নতুন কোনো তথ্য যোগ হলে আপনার মাধ্যমে আমরা পরবর্তীতেও জানবো।